দর্শক, ঈদে ফিরতি যাত্রার আরও খবরাখবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল, রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। ফয়সাল, আপনার কাছে ওখান থেকে কি খবর আছে, যাত্রীরা কি বলছেন? কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমরা যেটি চিত্র দেখলাম যে ঢাকায় ফিরছেন যে সকল যাত্রী তাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম, কারণ বিকেলের দিকে অনেকটা হতে পারে সংশ্লিষ্টরা বলছেন এবং যাত্রীরাও বলছেন যে আসলে তারা যে ট্রেনে এসেছেন সেই ট্রেনে যাত্রীর সংখ্যা অনেকটাই কম ছিল এবং যারা ঢাকায় ছাড়ছেন তারা কিন্তু বিভিন্ন প্রয়োজনে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছেন। অনেকে ঈদের সময় ছুটি পাননি, ঈদে তারা দায়িত্ব পালন করেছেন, কিংবা অনেকে ঢাকার বাইরে এখনো বেড়াতে যাচ্ছেন, সেই ধরনের ঘটনা কিন্তু আছে। তবে শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু একটি কমন, সেটি ঈদের আগেও অর্থাৎ ঈদের ছুটিতে যাওয়ার সময় আমরা পেয়েছি এবং ঈদে যে ঢাকায় ফিরছেন সেই সময়ও একই ধরনের অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। আপনি স্ক্রিনে দেখছেন যে এখানে রেল স্টেশনের রংপুর এক্সপ্রেস সকাল 9টা 10 ছাড়ার কথা ছিল, সেটি 11টায় শিডিউল দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্টেশন ছেড়ে যায়নি ট্রেনটি। আর কিছুক্ষণ আগে কিন্তু এই ট্রেনের যাত্রীরা এবং অন্যান্য যেসব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে সেই ট্রেনের যাত্রীরা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতি স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে কিন্তু তারা অনেকটা প্রতিবাদ জানিয়েছেন। তারা চাচ্ছেন যে তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ঢাকায় ছেড়ে যেতে পারেন, সেই বিষয়টি তারা বলছেন। এবং বাস স্টেশনগুলোতে, বাস টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে যাত্রীদের কিন্তু ঢাকায় ফিরতে একটি ভিড় রয়েছে এবং ঢাকা থেকেও কিছু সংখ্যক যাত্রী ফিরছেন এবং লঞ্চেও কিন্তু একই রকম চিত্র রয়েছে। জয়ী। কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন বরিশাল থেকে। কাউসার, বরিশাল থেকে লঞ্চ এবং সড়ক পথে যাত্রীদের, ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আপনি কেমন দেখতে পাচ্ছেন? কোনো রকম অভিযোগ আছে কিনা জানাবেন। হ্যাঁ জয়ী, এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে, যেখান থেকে বাসে করে মানুষজন ঢাকা যাওয়ার জন্য ভিড় জমিয়েছে সকাল থেকে। এবং এই মুহূর্তে আমি একেবারে টার্মিনালের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ বাসগুলোতে ভিড় করছে তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য। এখানে যেটি আমরা দেখেছি, এই বাসগুলোতে 600 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত 590 টাকা, সেখান থেকে 10 টাকা বাড়িয়ে 600 টাকা করে নেওয়া হচ্ছে। তবে অভিযোগটি এমনও রয়েছে যে অন্যান্য যেসব বাস রয়েছে সেসব বাসে বাস অনুমান বিভিন্ন ভাড়া নেওয়া হচ্ছে, যেমন 700-800 এরকম। তবে সেগুলোর বাসের মানও আবার ভিন্ন রকম রয়েছে, কোনোটি এসি, কোনোটি চেয়ার কোচ, এইরকম হিসেবে কিছু বাসের ভাড়া কিন্তু বেশি নেওয়া হচ্ছে। এবং এখানে আসার পর আমরা দেখেছি যে বিআরটি এর যে ম্যাজিস্ট্রেট, তিনি অতিরিক্ত যাত্রী হলে বাসগুলোকে ছেড়ে যাওয়ার জন্য বলছেন। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে অতিরিক্ত যাত্রী ছাউনি তৈরি করা হয়েছে, যেখানে চিকিৎসক রয়েছেন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং ক্যাম্পেইন চালানো হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে যেন কোনো বাসে অতিরিক্ত যাত্রী বহন করা না হয় এবং কোনো ধরনের হয়রানির শিকার হলে তাদের কাছে যেন অভিযোগ করে। এছাড়া লঞ্চে যাওয়ার জন্য যাত্রী যারা রয়েছেন তারা রাতে বরিশাল লঞ্চ ঘাটে অবস্থান করবেন, কারণ বরিশাল থেকে রাত 9টার পরে লঞ্চগুলো ছেড়ে যাবে এবং আমরা জেনেছি 10টার অধিক লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বরিশালের লঞ্চ ঘাটে। এই ছিল বরিশালের পরিস্থিতি। জয়ী রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা এবং বরিশাল থেকে জানছিলাম ঈদের ছুটি শেষে মানুষের ঢাকায় ফেরার খবরাখবর।